শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা, এই তিনটি বিষয় নিয়ে গড়ে ওঠে আমাদের একটি দল। এবং এই তিনটি বিষয় ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, এমনকি সারা বিশ্বের জন্যে আজকে কিন্তু অতি প্রয়োজনীয়। মানবিকতা, যে বিষয়টি আমরা সারা বিশ্বে এখন খুব কম দেখছি। যুদ্ধে প্রকম্পিত এই পৃথিবীতে মানবিকতা হারিয়ে যাচ্ছে। তবুও আমাদের একটি দল, একটি তরুণদের দল, তারা নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিকতা নিয়ে কাজ করে এবং সেভাবে নিজেকে গড়ে তোলে। তারা স্কাউটস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্কাউটস দিবসের আজকের এই অনুষ্ঠানে। আমরা আজকের এই অনুষ্ঠানটিতে আলোচক যাদেরকে নিয়ে এসেছি তারা কিন্তু এর প্রেক্ষাপট, স্কাউটদের গড়ে ওঠা, কিভাবে তারা গড়ে ওঠেন, কি কাজ করবেন, তাদের লক্ষ্য, সব কিছু নিয়ে কথা বলবেন। আর প্রতি বছর স্কাউট দিবসের এক একটি মূল কথা থাকে, প্রতিপাদ্য থাকে। এবারের প্রতিপাদ্য হচ্ছে নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার। এই প্রতিপাদ্য নিয়ে এই বছরের আজকের এই দিনটি পালিত হচ্ছে। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানটিতে। আর আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু পরিচিত করিয়ে দিতে চাই আমাদের দুজন স্কাউট বিশেষজ্ঞ, স্কাউটদের সঙ্গে যারা প্রতিনিয়ত চলেন, এমনকি তাদের নীতি নির্ধারণে যারা কাজ করেন তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুল হক। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ স্কাউটসের ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার ডক্টর সাধন কুমার বিশ্বাস। প্রিয় দর্শক, আমরা এই দুজন আলোচককে আমাদের সঙ্গে পেয়েছি। আমরা প্রথমে একটু নির্বাহী পরিচালক বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদ শামসুল হক, তার সঙ্গে কথা বলবো। শামসুল হক সাহেব, স্কাউট দিবসের এই যে আজকের যে প্রেক্ষাপটটি নিয়ে আমরা আলোচনা করব, এই প্রেক্ষাপটটি নিয়ে আমরা কথা শুরু করতে চাই। স্কাউট দিবস পালনের মূল উদ্দেশ্য হল তরুণ সমাজকে স্কাউটিং আন্দোলনে উদ্বুদ্ধ করা। মূলত 8ই এপ্রিল 1972 সাল থেকে বাংলাদেশে 56,000-এর অধিক স্কাউট নিয়ে স্কাউটিং কার্যক্রম শুরু করা হয়েছিল এবং যে সময় এই স্কাউটিং কার্যক্রমটা শুরু করা হয়েছিল তখন আমাদের এই সংগঠনের নাম ছিল বাংলাদেশ বয় স্কাউট সমিতি। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ নির্দেশে, যেহেতু তিনি চিফ স্কাউট ছিলেন, আমাদের এই সংগঠনের নামকরণ করা হয় বাংলাদেশ স্কাউটস হিসাবে। সেই থেকে এবং বাংলাদেশ স্কাউটস বিশ্ব স্কাউট সংস্থার 105তম রাষ্ট্র হিসাবে 1974 সালে স্বীকৃতি লাভ করে এবং বর্তমানে বিশ্ব স্কাউট সংস্থায় 176টি রাষ্ট্র রয়েছে। সংখ্যাধিক্যের বিবেচনায় বাংলাদেশ স্কাউটস পৃথিবীর 4র্থতম বৃহত্তর রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে পরিচিত। বাংলাদেশে বর্তমান স্কাউটের সংখ্যা 28 লক্ষ। আমাদের এই স্কাউট দিবস পালনের উদ্দেশ্য হলো বাংলাদেশকে এই স্কাউট আন্দোলনের 28 লক্ষ সদস্যকে নিয়ে পালন করা এবং পর্যায়ক্রমে যাতে আমাদের আদর্শ ছড়িয়ে যায় স্কাউটদের মাধ্যমে, এই দিনটিকে আমরা উদযাপন করে থাকি। এবং আমরা যে স্কাউট আন্দোলনে দীক্ষা নিয়ে প্রবেশ করি এবং স্কাউট আন্দোলনে যে আমরা প্রতিজ্ঞা বাস্তবায়ন করি সেই হিসাবে কাজ করি এবং এই দিন তরুণরা আবার নতুন করে উজ্জীবিত হয় এবং স্কাউট আন্দোলনকে সারা দেশে সমাদৃত করার ব্যাপারে নতুন করে আবার প্রত্যয় ব্যক্ত করে। ডক্টর সাধন কুমার বিশ্বাস, আপনার কাছে একটু যেতে চাই। স্কাউট নিয়ে তো শুনলাম আমরা। আচ্ছা, আমি স্কাউটসের মধ্যে যাব কেন? আমার পিতা, আমার অভিভাবক এই ছাত্র বয়সে আমাকে কেন পাঠাবেন? আমি আসলে কিভাবে উপকৃত হব? স্কাউটিং এমন একটি সংগঠন, যে সংগঠন মানুষের, বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিকতা বর্ধনে সহায়তা করে, প্রত্যক্ষভাবে সহায়তা করে। নৈতিকতা কারণ আমাদের বর্তমান দুনিয়ায় নৈতিকতার বড়ই অভাব এবং ক্রমশ মানুষদের ভিতরে এই নৈতিকতাকে আরও বর্ধমান হারে বৃদ্ধি করার জন্য আমাদের স্কাউটিং বিশালভাবে সহায়তা করে। কারণ আমাদের স্কাউটিংটা গড়ে ওঠে মূলত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিতে, শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষাদান করেন তারা শিক্ষক,
শিক্ষকরা অন্যান্য অনেক বিষয়ের সাথে তারা শিক্ষার্থীদের নৈতিকতা বর্ধনে বিশেষভাবে সহায়তা করেন এই স্কাউটিং গ্রুপের মাধ্যমে। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানে যারা স্কাউটিং করে আর যারা করে না একটা ডিমার্কেশন লাইন স্পষ্টভাবে বোঝা যায়। সুতরাং এই কারণে প্রতিনিয়তই স্কাউটিংয়ের পরে আমাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে অভিভাবকদের মধ্যে, শিক্ষাবিদদের মধ্যে এবং সমগ্র দেশবাসীর কাছেই। এই জন্য আমরা স্কাউটিংকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি এবং আমাদের দেশবাসীও এর প্রতি গুরুত্ব দিয়ে থাকেন। মিস্টার শামসুল হক, আমরা একটু যেতে চাই, একটি বিষয় তো পেলাম আমরা ডক্টর সাধন কুমার বিশ্বাসের কাছ থেকে, সেটি হচ্ছে নৈতিকতা শিক্ষা দেয়া হয় স্কাউটিংয়ে। নেতৃত্ব এবং দায়িত্ববোধ এই দুটোর ট্রেনিংটা কিভাবে হয় আপনাদের? আমরা সকলেই জানি যে আমাদের দেশে যে শিক্ষা পদ্ধতি বা শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করি, অর্থাৎ ওনারা ক্লাস শ্রেণীকক্ষে পাঠদান করেন। এটা অনেকটা বিবৃতিমূলক, স্যারেরা বলেন আমরা শুনি। কিন্তু স্কাউটিং কার্যক্রমটি এমন একটি বিষয়, যে বিষয়টা হলো যে আমরা লার্নিং বাই ডুইং, অর্থাৎ আমরা করে শিক্ষা গ্রহণ করি। আপনারা স্বভাবতই দেখবেন যে আমরা স্কাউটরা অনেক কাজকর্মই বাহিরে করে থাকি, বহিরাঙ্গনের কার্যক্রম করে থাকি। আমরা শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকি না। আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের কার্যক্রম, যেমন আমাদের কাব স্কাউটদের জন্য প্যাক মিটিং, স্কাউটদের জন্য ট্রুপ মিটিং, রোভার স্কাউটদের জন্য ক্রু মিটিং, এগুলো আমরা বহিরাঙ্গনে করি। এছাড়াও আমরা আমাদের নিত্য ব্যবহারিক জীবনে, ধারাবাহিক জীবনে যে কাজটা, সেটা আমাদের যিনি স্কাউট শিক্ষক বা ইউনিট লিডার থাকেন, তিনি কাবদের ক্ষেত্রে ষষ্ঠক নেতা, স্কাউটদের ক্ষেত্রে উপদল নেতা, রোভারদের ক্ষেত্রে রোভারের যিনি সিনিয়র নেতা থাকেন বা উপদল নেতা থাকেন, তার মাধ্যমে এইটা তিনি শিক্ষা দিয়ে থাকেন। অর্থাৎ শিক্ষক সিনিয়র স্কাউটকে শিখায়, সে আবার তার দলের 6 জন বা 8 জন, আবার 6 জন এদেরকে শিক্ষা দেয়। যার কারণে আমরা প্রত্যেকটা শিক্ষার ক্ষেত্রেই মানে করার মাধ্যমে শিখি। এতে করে আমাদের যেমন শিক্ষাটাও আমাদের রপ্ত হয় খুব তাড়াতাড়ি, এবং আমরা এটা পরবর্তীতে আমরা এটা মূল্যায়ন করতে পারি এবং আমরা এটা আর কখনো ভুলি না। যেমন 2টা বিষয় আছে যেটা আমাদের স্কাউটদের আবশ্যিকভাবে করতে হয়, সাইকেল চালনা এবং সাঁতার। আপনি দেখবেন সাঁতার এবং সাইকেল চালনা কিন্তু মানুষ কোনোদিন একবার শিখলে ভোলে না। এইভাবেই আমরা আর কি করার মাধ্যমে যেহেতু শিখি, এই জন্য আমরা মনে করি যে আমরা আর ভুলি না এবং নেতৃত্ব বজায় থাকে। এবং সকল ক্ষেত্রে আমাদের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে নেতৃত্ব বিকাশ হওয়া, কীভাবে নেতৃত্ব করতে হয়, সেই কাজগুলো আমরা করে থাকি। আপনি কি মনে করেন যে স্কাউটসদের যে ট্রেনিংটি, এটি করার পরে আমাদের একজন তরুণ শিক্ষার্থী মানে সে অনেক চটপটে স্মার্ট একটি মানুষে পরিণত হয়? এটা স্বাভাবিকভাবে আমি কেন, সকলেই মনে করবে। কারণ একটা স্কুলে সকল ছাত্রছাত্রীকে এই মুহূর্তে আমরা স্কাউটিংয়ের আওতায় আনতে পারতেছি না, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের স্কাউট শিক্ষকের সীমাবদ্ধতা আছে। কারণ একজন স্কাউট শিক্ষক 32 জন স্কাউটকে নিয়ে স্কাউট করতে পারে, একটা দল গঠন করতে পারে। একজন কাব স্কাউট শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের, সে 24 জনকে নিয়ে একটি দল গঠন করতে পারে। একজন রোভার স্কাউট শিক্ষক 24 জনকে নিয়ে কিন্তু একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রী থাকে অনেক বেশি। যার কারণে আমরা যে কোনো কর্মসূচিতে এই 24 জন এবং অন্যান্য যাদের সাধারণ ছাত্রছাত্রী, তাদের চলন, বলন, কথন এবং কার্যক্রমে আমরা আলাদা করতে পারি বলে আমি বিশ্বাস করি। ডক্টর সাধন কুমার বিশ্বাস, আপনার কাছে একটু যাই। স্কাউটিংয়ের এই যে পৌঁছে দিচ্ছেন আপনারা সারা বাংলাদেশে, দেশের প্রতিটি প্রান্তে কি আমরা স্কাউটিংয়ের এই প্রশিক্ষণটি পৌঁছে দিতে পারছি? মানে আপনাদের মতামত কি? বাংলাদেশ স্কাউটস এখন 2030 সালের মধ্যে 50 লাখ সদস্য অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্যমাত্রা একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তার আলো পৌঁছে গেছে, প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। কারণ আমাদের 64 জেলায় প্রত্যেকটি থানায় স্কাউট সংগঠন আছে, প্রত্যেকটি থানা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার স্কাউটিংয়ের সভাপতি, প্রত্যেক জেলার জেলা প্রশাসক মহোদয় সভাপতি, এবং আমাদের প্রান্তিক পর্যায়ে প্রত্যেক শিক্ষককে, শিক্ষাবিদকে, সাধারণ মানুষকে কিন্তু আমরা এর সাথে সম্পৃক্ত করতে পেরেছি। আপনি হয়তো বলবেন 100% কি পেরেছেন, হয়তো পারিনি, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে এবং সেই লক্ষ্যমাত্রার আমাদের প্রত্যেক শিক্ষক, শিক্ষাবিদ এবং আমাদের যারা প্রফেশনাল আছেন স্কাউটিং, তারা কিন্তু খুবই পরিশ্রম করছেন। মিস্টার শামসুল হক, আপনার কাছেই যাই।
যেহেতু এত বিশাল একটি তরুণদের জনগোষ্ঠী আপনার সঙ্গে আছে, আচ্ছা আমরা দেখছি যে দুর্যোগ ব্যবস্থাপনায় আপনার স্কাউটরা ঝাঁপিয়ে পড়ে, এই ট্রেনিংটি এবং তার ফলাফলটি আমরা কিভাবে পাচ্ছি, মানে জাতি কিভাবে পায়? আমাদের স্কাউটে 3টা বিভাগ আছে বা 3টা শ্রেণীতে বিভক্ত হয়ে স্কাউটিং করা হয়। যাদের বয়স 6+ থেকে 11 পর্যন্ত তারা কাব স্কাউটিং করে। যাদের বয়স 11 থেকে প্লাস থেকে 16 বছর পর্যন্ত তারা স্কাউটিং করে। যাদের বয়স 17 থেকে 25 বছর পর্যন্ত তারা রোভার স্কাউটিং করে। শিশুদেরকে সেবা কার্যক্রমে যারা কাব স্কাউটিং করে তাদেরকে আমরা এখানে সম্পৃক্ত করতে পারি না, এবং যাদের বয়স 14 থেকে 15 বছরের যেসব স্কাউট বা 16 বছর পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন প্রকার প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি, এবং যারা রোভারিং করে যাদের বয়স 16+ বা 17 থেকে আপনার 25 বছর পর্যন্ত তাদেরকে আমরা স্কাউটিং প্রশিক্ষণের পাশাপাশি আমরা ফায়ার সার্ভিং সিভিল ডিফেন্সের যেসব সিলেবাস আছে সেই সব প্রশিক্ষণ, আমাদের নিজস্ব দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কোর্স আছে, এই ডিজাস্টার ম্যানেজমেন্টে যেসব কোর্সগুলো আছে, বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো আছে যারা দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে তাদের সাথে আমরা কাজ করি, আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাথে কাজ করি। তাছাড়া আমাদের বিভিন্ন সিলেবাসের মধ্যে একদম ফায়ার ফাইটারের মতো প্রশিক্ষিত না করতে পারলেও তাদের সিলেবাসের কিছু অংশ, তারপর উদ্ধার কাজের বিষয়গুলো আমাদের মধ্যে আছে, ফার্স্ট এইডের বিষয়গুলো আমাদের মধ্যে আছে। যারা সিনিয়র স্কাউট এবং যারা রোভার স্কাউট তাদের সিলেবাসে এইগুলো যেহেতু অন্তর্ভুক্ত আছে, এই কারণে তারা এই ব্যাপারে ট্রেন্ড এবং তারা ওয়েল ডিসিপ্লিন এবং তারা নেতৃত্ব বিকাশে যেহেতু কাজ করে, আমরা যে বাংলাদেশের যে কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড বা অ্যাক্সিডেন্টাল যেসব বিষয় আছে, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রেসপন্স টিম আছে, তাদের মাধ্যমে এবং আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যেসব এই দুর্ঘটনা ঘটে সেখানে আমরা যাই, এবং আমরা এই প্রশাসন এবং এই সমস্ত উদ্ধারকারী যেসব এজেন্সি আছে বাংলাদেশের তাদেরকে আমরা ভলান্টিয়ার হিসাবে তাদের পাশে সহযোগিতা করে থাকি। আমরা বন্যায় ত্রাণ কার্যক্রমকে প্রশাসনকে সহযোগিতা করে থাকি, আগুন নিবানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করি। এইসব আমাদের পার্ট অফ ট্রেনিং। গত জুলাই বিপ্লবে তারপরে রানা প্লাজা যখন ধ্বংস হয়ে গেল, তখন তাজেরিন গার্মেন্টস যখন ও বিশাল অগ্নিকাণ্ড, করোনার সময় যখন কেউ ঘর থেকে বেরোতে না, তখন কিন্তু আমাদের স্কাউটরা বিশেষ করে এত সহযোগিতা করেছে যেটা অবিস্মরণীয়। যে ট্রাফিক কার্যক্রমে যে পরিমাণ আপনাদের এই সদস্যদেরকে আমরা দেখেছি, আমরা মেয়েদেরকেও দেখেছি, তারাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে সমস্ত রাস্তা ঘাটে, ঝড়ে জলে বন্যায়। এর মধ্যে এই ট্রেনিংটি আপনারা কিভাবে দেন যে নারী পুরুষ বলে কিছু নেই, এখানে সবাই স্কাউটিংয়ের সাথে গার্লিং স্কাউটিং একটা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল, এবং দুর্যোগ ব্যবস্থাপনা আর স্কাউটিং এটা একটা পরিপূরক হয়ে গেছে। যেখানে দুর্যোগ সেখানে স্কাউটিং। করোনার সময় কথা মনে করেন, এটাও তো স্যার বেশি দিন আগের কথা না, করোনার সময় যেখানে কবর দেওয়ার মতো, শ্মশানে নিয়ে যাওয়ার মতো মানুষ ছিল না, এই স্কাউটরা তারা কিন্তু একবারে সব কিছু উপেক্ষা করে তারা চলে গেছে কবরস্থানে, তারা চলে গেছে শ্মশানে। এবং আমাদের যে ট্রেনিং প্রোগ্রামের ভিতরেও কিন্তু এটা আছে, এবং এখানে পদক আছে, তারা যে কাজ করলে তাদের ব্যাজ আছে। সুতরাং এইগুলা শুধু ব্যাজ বা এটার জন্য বড় কথা না, তারা কিন্তু মনের টানেই এইগুলো করে। বন্যার সময়, শীতের সময় আমি দেখছি, আমি রাজশাহীতে আমার পোস্টিং ছিল, ভোরবেলা হাঁটতাম, যখন শীতেতে কেউ হাঁটতে পারত না তখন তার ওই শীতার্তদের কম্বল দিত, তাদের গায়ে কাঁথা জড়িয়ে দিত, আগুন করে তাদেরকে পাশে বসিয়ে আগুন পোহাতো। তার মানে একদিকে তাদের মানবিকতার যে প্রশিক্ষণটি আপনারা দিচ্ছেন, সেই সঙ্গে যুক্ত হয়েছে নেতৃত্বের গুণাবলী। আমরা একটু মিস্টার শামসুল হক আপনার কাছে যেতে চাই। এই যে গুণাবলীগুলি আপনারা আমাদের এই দেশ থেকে যতটা প্রতিবন্ধকতা পার হয়েও ওদেরকে দিচ্ছেন, আমরা কি মানে বৈশ্বিক যে অবস্থান, সারা বিশ্বের স্কাউটদের যে অবস্থান, তার কতটা কাছাকাছি আমরা পৌঁছাতে পারছি? 1974 সালে বিশ্ব স্কাউট সংস্থার 105তম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে, এবং আমরা বিশ্ব স্কাউট সংস্থার একটা উল্লেখযোগ্য রাষ্ট্র, এবং এই সারা বিশ্বে
আমাদের যত উন্নত দেশই থাকুক, স্কাউটের দিক থেকে কিন্তু আমাদের অবস্থান চতুর্থ। এবং এই চতুর্থ অবস্থান থেকে বাংলাদেশ স্কাউটসের যে এশিয়া প্যাসিফিক অঞ্চল, সেই অঞ্চলে একাধিকবার বাংলাদেশ স্কাউটস নেতৃত্ব দিয়েছেন আমাদের উপপ্রধান জাতীয় কমিশনার, এশিয়া প্যাসিফিক অঞ্চলের একজন সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এছাড়াও বিভিন্ন উপকমিটিতে আমাদের নেতৃত্ব কাজ করেন। এবং আমরা 4টি মানে কারণ আমেরিকা, ইন্ডিয়া এবং আমাদের ইন্দোনেশিয়ার পরেই স্কাউটিংয়ের সংখ্যার দিকে অবস্থান। সুতরাং বিশ্ব নেতৃত্বে আমরা মানে এগিয়ে আর কি। আমরা একটুখানি জিজ্ঞাসা করতে চাই, এই যে যারা খুব উঁচু মানের স্কাউটে পরিণত হয়, স্কোরে যারা খুব হাইয়েস্ট অবস্থানে চলে যায়, তাদের জন্য কি সারা ওয়ার্ল্ডে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আপনাদের? মানে বাংলাদেশ ছাড়াও প্রশিক্ষণের আর কি কোনো ব্যবস্থা করা গেছে দেশের বাইরে? স্কাউটের প্রশিক্ষণটা যেটা বয়স্ক নেতা যারা, স্কাউটিং তো মূলত ইয়তদের জন্য, তাদের জন্য যেটা, কিন্তু আমাদের স্কাউটের পরিভাষায় অ্যাডাল্টদের যে কার্যক্রম, ইয়তদের তৈরি করতে যেসব কার্যক্রম লাগে সেটাকে আমরা প্রশিক্ষণ বলি। আর ইয়তদের যেসব কার্যক্রম বাস্তবায়ন করা হয় ওইখানে যেসব ট্রেনিং লাগে হাতে কলমে, এটাকে আমরা প্রোগ্রাম বলি। সুতরাং আমাদের যারা ইয়ত গ্রুপ, তাদের জন্য তো প্রশিক্ষণ না, তাদের মধ্যে প্রোগ্রাম বাস্তবায়ন, এবং এই প্রোগ্রাম বাস্তবায়নটাই একটা প্রশিক্ষণ। আপনার এই তরুণ স্কাউটদের জন্য একেবারে তো 6+ থেকে, জি 6 বছরের শুরু থেকে আমরা শুরু করি, ওদের জন্য যদি দেশে বিদেশে বিশেষ প্রশিক্ষণগুলো বা যে কোনো বিষয়গুলি যদি থাকে, ওরা অত্যন্ত উপকৃত হতো। যে ডক্টর স্যার ওইভাবে প্রশিক্ষণ, এই যে প্রোগ্রামগুলো বিশ্বে কিন্তু অসংখ্য একের পর এক হয়ে যায়। আমি গত আগস্টে গেলাম শ্রীলঙ্কা একটা টিম নিয়ে, এই যে শিশুদের নিয়ে, কাপদের নিয়ে। মানে ওদের বয়স কত? 6 থেকে 11। অত ছোট ছোট এরা গেছে। আমি তো বিস্মিত হয়ে গেছি, সেখানে পৃথিবীর অনেক দেশ থেকে তারা, এবং তারা যে কত আনন্দপূর্ণ সময়গুলো কাটিয়েছে, এবং সেই প্রোগ্রামগুলো আমি নিজে শিহরিতে উঠছি যে এই প্রোগ্রাম তারা কি করে সম্পন্ন করছে। এবং আমাদের এখানে একটা টিম, একটা গ্রুপ গেছিল, একটা কন্টিজেন্ট গেছিল, আমি নিজে কন্টিজেন্ট লিডার ছিলাম। তাদের আমি ভাবতেও পারিনি তাদের পারফরমেন্স এত সুন্দর হবে। বিশেষ করে তারা সর্বশেষে একটা গান পরিবেশন করছিলেন নৃত্যসহ বাংলাদেশ, এবং এটা একেবারে পুরো অডিয়েন্সকে তারা বিস্মিত করে দিচ্ছে। ডক্টর সাধন কুমার বিশ্বাসের কথাতে যে অত ছোট বয়সে আপনার একজন স্কাউট, যে তার একটি পার্সোনালিটি তৈরি হয়ে যায়, একটি ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়, যেটি সাধারণভাবে কখনো সম্ভব না। এই ব্যক্তিত্ব গঠনে স্কাউটিং এর ভূমিকা কি? ব্যক্তিত্ব গঠনে স্কাউটিং এর ভূমিকাটা হলো একজনকে তার যোগ্যতা অনুসারে তার দায়িত্ব দেওয়া, বা তাকে যে দায়িত্বটা সে আছে সেই দায়িত্বটা যদি সে সুন্দরভাবে পালন করতে পারে, তাহলে পরবর্তী ধাপে দায়িত্ব দেওয়া। অর্থাৎ আমাদের যারা কাব স্কাউট করে তাদের বিভিন্ন রকমের ব্যাচ আছে। সেই এক ব্যাচ থেকে আমরা যেরকম ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উন্নীত হই, আবার এইরকম কাবদেরও দক্ষতা ব্যাচ আছে, পারদর্শিতা ব্যাচ আছে, এবং স্কাউটদেরও ক্ষেত্রে এরকম ব্যাচ পরিবর্তন হয়। এবং এই ব্যাচ পরিবর্তনের করতে করতে একসময় তারা শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে, এবং এই শাপলা কাবটা যে সনদটা পায়, সেখানে যিনি দেশের প্রধানমন্ত্রী থাকবেন তার স্বাক্ষর থাকে, অর্থাৎ সরকার প্রধানের স্বাক্ষর থাকে। আমরা নর্মালি বোর্ডে যেসব সনদ পেয়ে থাকি, সেই সব সনদে তো বোর্ড চেয়ারম্যান স্যারদের অথবা কন্ট্রোলারদের স্বাক্ষর থাকে, কিন্তু এই যে শিশুটি কাব স্কাউটিং করে সর্বোচ্চ অ্যাওয়ার্ডটি অর্জন করে, তার সনদে সরকার প্রধানের স্বাক্ষর থাকে। সরকার প্রধান মানে ওই বয়সেই সে সরকার প্রধানের স্বাক্ষরিত একটা সনদ লাভ করে। আবার আবার বিরাট সৌভাগ্য। স্কাউট আর রোভারের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান মানে মহামান্য রাষ্ট্রপতি, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবেন, তিনি চিফ স্কাউট হিসেবে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট রোভার স্কাউট সনদে তার স্বাক্ষর থাকে, যার কারণে আমাদের সকলেই উৎসাহের সাথে এই ব্যাচ পরিবর্তন, নেতৃত্বের গুণাবলী, এইসব কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। মাঠ পর্যায়ে নেতৃত্ব দেবার এই যে কথাগুলো হলো, এইটার কার্যক্রমগুলি কতটা চলছে? পার্থক্য, আমি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও ছিলাম।
আমরা যখন কোনো দীক্ষা অনুষ্ঠান করি, শিশুদের দীক্ষা অনুষ্ঠান করি, যখন তাবু জলসা হয়, তারপরে মানে কাপ বা স্কাউটদের কোনো প্রোগ্রাম যখন করি, কাপ সমাবেশ, স্কাউট সমাবেশ, অভিভাবকদের আমন্ত্রণ জানাই। এবং বিদেশে স্কাউট ওন, তারপরে বিদেশে যখন আমরা এই যে স্কাউট জাম্বুরি, কাম্বুডি বা জাম্বুরি এসব যখন হয়, তখন অভিভাবকরা যায়। আমার সাথে যে কয়জন কাপ গেছিল প্রত্যেকেরই কিন্তু অভিভাবক সেখানে গেছিল। এবং আপনি শুনলে বিস্মিত হবেন, সেই অভিভাবকরা ছিলেন তাদের মায়েরা, বাবা যাননি, মায়েরা ছিলেন। যারা গার্ডিয়ান যান তাদের কি মানে থাকার কোনো ব্যবস্থা আপনারা করেন? ওই স্কাউট প্রোগ্রাম যারা কর্তৃপক্ষ তারাই এটা করেন। এবং তারা ফিরে এসে যারা যাননি তারা আমাকে অনেকে টেলিফোন করছে, স্যার আপনি কন্টিনজেন্টে গেলেন, আমাদের বললেন না। কিন্তু আমরা 3 বার সার্কুলার দিচ্ছি, আমরা লোক পাইনি। আর যারা একটা টিম নিয়ে কন্টিনজেন্ট যখন নিয়ে গেলাম, তখন অভিভাবকরা আফসোস করছে এবং পরবর্তী প্রোগ্রামে তারা আগে অগ্রগামী ভূমিকা পালন করছে। মিস্টার শামসুল হক, এই যে আপনারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, সেখানে স্থানীয় পর্যায়ের একটি সম্পৃক্ততা লাগেই আমাদের এই তরুণদেরকে নিয়ে বিভিন্ন কাজ করতে। স্থানীয় পর্যায়ের সম্পৃক্ততা বাড়ানোর জন্যে আমরা কি কোনো উদ্যোগ নিয়েছি? আমরা স্কাউটিংকে সমাজের সাথে সম্পৃক্ত করার জন্য এবং স্কাউটিংকে অভিভাবকদের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমাদের যেসব স্কাউটিং প্রোগ্রাম হয়, আমাদের কিছু কিছু প্রোগ্রাম থাকে আসলে, এবং ক্যাম্পের কিছু কিছু বিষয় থাকে যেখানে অভিভাবকরা সরাসরি বাচ্চাদের সাথে থাকতে পারে না। কারণ হলো এটা তো আসলে সিলেবাসের অংশ। ও যে একা একা রাত্রি যাপন করবে, ইউনিট লিডারের সাথে থাকবে এবং ওখানে সে তার নিজের কাজটা নিজে করে খাবে, এখানে যদি আমরা অভিভাবকদের রাখি তাহলে কিন্তু সে নিজের কাজটা নিজে করবে না। সেক্ষেত্রে আমরা সমাজের সাথে বিভিন্ন আমাদের সমাজ উন্নয়নমূলক কার্যক্রম আছে প্রত্যেকটা ইউনিটে। মনে করেন আমাদের এই সমাজ উন্নয়ন কার্যক্রমের মধ্যে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম আছে, আমাদের মনে করেন রাস্তা মেরামত কার্যক্রম আছে, বা আমাদের যেসব জায়গায় দরিদ্র জনগোষ্ঠীর সাথে অনেক সময় আমরা কাজ করে থাকি, এবং শীতার্তদের মাঝে যখন অনেক শীত হয় এগুলো করে এই সব কার্যক্রমের ফলে যেহেতু আমরা আমাদের ইউনিফর্ম পরে বা আমাদের স্কাউটিং পদ্ধতিতে আমাদের স্কাউট লিডারগণ তাদের স্কাউটদের নিয়ে এইসব কার্যক্রম, তখন স্বাভাবিকভাবে সমাজের মানুষগুলো আর সমাজের সব শ্রেণীর মানুষ আমাদের স্কাউটিং কার্যক্রমকে সাপোর্ট করে এবং সহযোগিতা করে। সাম্প্রতিককালে এই ধরনের একটি কোনো কাজে গিয়েছেন কি ডক্টর সাধন কুমার বিশ্বাস? সব সময় গিয়ে থাকি, সব সময় যেয়ে থাকি। একটু উদাহরণ দেন আমাদের, যে আশেপাশে কাছাকাছি কোথাও যাওয়ার একটি উদাহরণ। আমরা অতি সম্প্রতি বা স্কাউট সমাবেশ করলাম, আমরা ঢাকা মেট্রোর একটা প্রোগ্রাম করেছি গত 6 তারিখে। সেখানে আমাদের শাপলা কাপ সনদ এবং পিএসপিআরের সনদগুলো দেওয়ার প্রোগ্রাম ছিল। এখানে আমাদের আমন্ত্রিত, আমার অতিথি ছিল তার থেকে 3 গুণ 4 গুণ সেখানে লোক আসছে, অভিভাবকরা আসছেন বা তাদের স্কুলের টিচাররা আসছেন। একটা বিশাল সমাবেশে পরিণত হয়েছে। স্যার নিজেও গেছিলেন আমাদের প্রোগ্রামে। এই যে সমাবেশ এবং এই যে স্বতঃস্ফূর্ততা তাদের, বিশেষ করে একটা ফল হয় কি, যারা একজন অভিভাবক আসছে তার সন্তানকে নিয়ে, তার সাথে আর 2 জন আসছে, তারা যখন দেখে যায় এই প্রোগ্রাম, তখন এই ইতিবাচক দিকগুলো তুলে ধরে এবং যার ফলে এখানে সম্পৃক্ততা বাড়ে এবং সমাজের নিকটে স্কাউটিংয়ের একটা সুন্দর একটা অবয়ব এটা ফুটে ওঠে। এখানে আমরা একটু সম্পূরক প্রশ্ন করতে চাই মিস্টার শামসুল হক আপনাকে, যে এই যে ছেলেরা তো যাচ্ছে, ওদের জন্য খুব একটা অসুবিধা হয় না কোথাও, বাবা মায়েরা অত টেনশন করেন না, কিন্তু যখন একটি মেয়ে আমাদের সেই কাপ থেকে শুরু করে এই পর্যন্ত যোগ দিতে চায় এবং যোগ দেয়, তখন ওদের নিরাপত্তা, সামাজিকভাবে ওদেরকে সম্পৃক্ত করার ব্যবস্থাতে কি কোনো বেগ পেতে হয় আপনাদের? আমাদের বাংলাদেশ স্কাউট যখন শুরু হয়েছিল, স্কাউট আন্দোলন বাংলাদেশে বলেছি 1972 সালের 8ই এপ্রিল, একদম স্বাধীনতার পরবর্তীতে, তখন শুধু ছেলেরা স্কাউটিং করত। কিন্তু 1994 সালের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ নির্দেশনায় বা তার উৎসাহে আমাদের তৎকালীন নেতৃত্ব আমাদের স্কাউটিং ভাবলেন যে আসলে তো আমাদের যে ছাত্র সংখ্যা বাংলাদেশে যারা লেখাপড়া করে স্টুডেন্ট, তাদের মধ্যে 50% নারী, প্রায় অর্ধেকই নারী।
এবং আমাদের এই সংগঠনটি আমাদের জাতীয় পর্যায়ে বাংলাদেশ স্কাউটস, আঞ্চলিক পর্যায়ে মোট 13টা অঞ্চল এই মুহূর্তে, এর জেলা পর্যায়ে আমাদের সংগঠন আছে, আমাদের উপজেলা পর্যায়ে সংগঠন আছে, এবং আমাদের আসলে উপজেলা লেভেলের দুই একটি স্কুল ছাড়া সকল স্কুলে কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েরা সমান সংখ্যক লেখাপড়া করে। তখন আমাদের এই স্কাউটিংয়ের পাশাপাশি মেয়েদেরকে 1994 সাল থেকে গার্ল ইন স্কাউটিং কার্যক্রম শুরু হলো। অর্থাৎ গার্ল ইন স্কাউটিং হলো স্কাউটিংয়ে বালিকা। সেক্ষেত্রে সেই থেকে শুরু করে আমাদের যারা গার্ল ইন স্কাউটিং করবে, যেহেতু স্কাউটিংটা ইউনিট লিডারই স্কাউটিং কার্যক্রম পরিচালনা করবে, আমাদের যেমন একজন শিক্ষক মানে শ্রেণীকক্ষে পাঠদান করেন, অঙ্ক শিক্ষক অঙ্ক করান, বাংলা শিক্ষক বাংলা করান, কিন্তু আমরা স্কাউটিং কার্যক্রমটা যিনি পরিচালনা করবেন তাকে আমরা ইউনিট লিডার বলে থাকি। সেই ক্ষেত্রে আমাদের মেয়ে ইউনিট খোলার জন্য একজন মেয়ে মহিলা শিক্ষককে, ফিমেল শিক্ষককে আমাদের প্রশিক্ষণের আওতায় আনতে হয়। এবং আমাদের এই 1994 সাল থেকে শুরু করে আমাদের যারা প্রশিক্ষক হিসেবে কাজ করেন প্রোগ্রামে, তাদের মিনিমাম উডবেজার হতে হয়। যেহেতু নেতৃত্ব থেকে শুরু করে সকল স্থানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনো কার্যক্রমে এই ছেলেদের পাশাপাশি মেয়েদের কার্যক্রম করতে কোনো অসুবিধা হয় না। কারণ ওই সকল আমাদের মেয়ে যারা কাব, স্কাউট এবং রোভার স্কাউট, তারা ওই মহিলা ইউনিট লিডারের বা নারী ইউনিট লিডারের তত্ত্বাবধানেই থাকে। আমরা কত সংখ্যক স্কাউট আরো তৈরি করতে চাই আমাদের সাধ্যের মধ্যে এই মুহূর্তে, এবং সেটা দেশের জন্য, সেটা এই তরুণ প্রজন্মকে একটি নেতৃত্বের গুণাবলী দেওয়ার জন্য? আমাদের দেশভিত্তিক লক্ষ্যমাত্রা 30 সালের মধ্যে আমরা 50 লাখ সদস্য অর্জন করব। আর আমার অঞ্চলের কথা আমি বলতে পারি, বা সারা দেশব্যাপী এই লক্ষ্যমাত্রাটা জাতীয় সদর দপ্তরের নির্দেশে প্রতিপালিত হচ্ছে। সেটা হলো প্রত্যেক স্কুলে স্কাউট দল থাকবে, প্রাইমারি স্কুলে কাপ দল থাকবে, স্কাউট দল থাকবে, হাই স্কুলে তারা স্কাউট দল থাকবে। শুধু দল থাকলে হবে না, সেই দলগুলো যাতে কার্যকর থাকে, তারা যাতে অ্যাক্টিভ থাকে, সেই জন্য যেই ধরনের প্রোগ্রাম গ্রহণ করা দরকার সেই প্রোগ্রাম নিতে হবে। নির্বাহী পরিচালক বাংলাদেশ স্কাউটস, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা এক সময় কি সবাইকে এই প্রশিক্ষণের, এই মানবিকতার, এই নেতৃত্ব তৈরি করবার জায়গাটিতে নিয়ে যেতে পারবো? আমরা অত্যন্ত আশাবাদী, কারণ বাংলাদেশ স্কাউটসকে যারা নেতৃত্ব দিচ্ছেন একই সাথে তারা সরকার পরিচালনার একটা বড় অংশ। এবং আমরা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের 2টা বিভাগ, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, এই 2টা বিভাগ অর্থাৎ 2টা মন্ত্রণালয় সহ আমরা শিক্ষা বিভাগের যে কয়টি অধিদপ্তর আছে সেখানকার সকল এবং পর্যায়ের কর্মকর্তাদের আমরা সহযোগিতা পাচ্ছি, এবং আমরা আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে সরকারের সহযোগিতা পাচ্ছি। এছাড়াও আমাদের স্কাউট আন্দোলনের প্রতি উদ্বুদ্ধ হয়ে পাড়া মহল্লায় মুক্ত দলে অনেক তরুণ প্রজন্ম বা মধ্যম বয়সী প্রজন্ম এগিয়ে আসছেন, তারা মুক্ত দল গঠন করতেছেন। আমরা আশা করি 2030 সালে প্রাথমিক বিদ্যালয়ের এমন কোনো শিক্ষক পাওয়া যাবে না যিনি কাব স্কাউটের প্রশিক্ষণপ্রাপ্ত নন। এবং আমরা চেষ্টা করছি মাধ্যমিক বিদ্যালয় এবং আপনার কলেজ পর্যায়ে এইভাবে পর্যায়ক্রমে যেতে। আমরা যখনই সকল শিক্ষককে ইউনিট লিডার হিসেবে প্রশিক্ষণের আওতায় আনতে পারবো, বাংলাদেশের পর্যায়ক্রমে সকল ছাত্রছাত্রীরাই একদিন স্কাউট হবে এবং এর মাধ্যমে সমাজটা পরিবর্তন হবে। এই স্বপ্নটা নিয়েই আমরা আজকে শেষ করতে চাই অনুষ্ঠানটি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ টেলিভিশনের বাংলাদেশ স্কাউটসের আজকের এই আলোচনাতে, বাংলাদেশ স্কাউট দিবসের আজকের এই চমৎকার সময়ের আলোচনাতে আমাদেরকে সময় দেবার জন্যে, সবাইকে স্কাউট সম্পর্কে জানিয়ে দেবার জন্যে। আপনার সন্তানটি আগামী দিনের নাগরিক, ও তো এই দেশ চালাবে, ওকে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে, মানবিক মানুষ হতে হবে, আর প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে উন্নত করতে হবে। সেই মানুষটি চাই যে আগামীর নেতৃত্ব দিতে জানে, মানবিক একটি মানুষ এবং প্রশিক্ষণে দক্ষ। শুভেচ্ছা সবার জন্যে। বাংলাদেশ স্কাউটস দিবসের আজকের এই সময়ে
সবার জন্য শুভকামনা।